জীবনে খুশি থাকার জন্য এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখুন। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙাতে যেও না। জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে সম্পর্ক রেখো না। কাছে টেনে নিয়ে অবহেলা করার চেয়ে ফিরিয়ে দেওয়া অনেক ভালো। তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে কিছু হবে না, আমি তো আছি। আমাদের এই পৃথিবী বড়ই অদ্ভুত। চলতে চলতে মানুষের সাথে পরিচয়, তারপর মায়ায় জড়িয়ে যাওয়া, তারপর হারানোর ভয়, তারপর হয়তো একদিন সত্যি সত্যি হারিয়ে ফেলা। যে কান্নাতে শব্দ হয় তাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না শব্দ হয় না তাতে মিশে থাকে কষ্ট। আমার যদি কোনো ভুল হয় তাহলে অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকে জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। একটা কথা কি জানো তো, খুব বেশি প্রয়োজন না হলে এখন কেউ কাউকে মনে রাখে না। মন খারাপের দিনগুলো একা একা পার করতে হয়, না কেউ সাথে থাকে আর না কেউ খোঁজ রাখে। জীবনে একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুলের জন্য। তোমার ভালো দিকটা সবাই পছন্দ করবে, কিন্তু খারাপ দিকটা জেনেও যে পাশে থাকবে তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসো। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সব সময় একটা কারণ খোঁজে থেকে যাওয়ার। বিশ্বাস জিনিসটা অনেক দামি, যে কাউকে করা যায় না, আর যদি একবার ভেঙে যায় তাহলে দ্বিতীয়বার আর গড়া যায় না। তুমুল ঝগড়ার পরে যে তোমাকে ছাড়া থাকতে পারে না তার কাছে তুমি অনেক প্রিয়। বয়স যতই বাড়বে তত উপলক্ষে হবে। বাবা মা সব সময় ঠিক কথা বলতো, চোখের জল চোখ থেকে ঝরে ঠিকই, কিন্তু আসে হৃদয় থেকে। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। জন্ম হওয়াটা ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়াটা সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে সব সময় ভালো থাকে। কারো জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি লাভ? যে তোমার মনের কথা বুঝলো না সে 2-4 লাইনের স্ট্যাটাস দেখে কিছু বুঝবে না। আমাদের সমস্ত অবদানের প্রথম ঠিকানা হলো মা। কোনো মানুষকে বিশ্বাস করা আমার কর্তব্য, আর সেই বিশ্বাসটা রক্ষা করা সে মানুষটার দায়িত্ব। দড়ির উপর হেঁটে স্থির থাকার নামই হলো সার্কাস, আর অশান্তির উপর বেঁচে থাকার নামই হলো জীবন। যখন ছোট ছিলাম তখন ভূতকে ভয় পেতাম, বড় হয়ে বুঝলাম ভূতের চেয়ে মানুষ বেশি ভয়ঙ্কর। দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না, ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন। কিছু মানুষ তোমার মূল্য দেবে না, তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না। ভেঙে ফেলাটা সহজ, কিন্তু গড়াটাই হচ্ছে কঠিন। আর কষ্টটা ঠিক তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস এক নিমিষে ভেঙে চুরমার হয়ে যায়। একটা কথা বলবো, বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে মনে হয়। যোগাযোগ না হলেও জীবনে এমন কিছু মানুষ থাকে যারা সব সময় প্রিয় হয়। 3 ধরনের মানুষের বেশি অহংকার হয়: শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ করে বড়লোক হলে। যতই বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে ভালোভাবে চলতে না পারলে আপনার সেই শিক্ষার কোনো মূল্য নেই। নিজের থেকে সৎ থাকুন, ঠকলে অন্তত এটা ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্য জিনিসটা আমাদের মনে শান্তি এনে দেয়। যে মেয়েটা হাসতে হাসতে সব কিছু ছেড়ে আপনার বাড়িতে এসেছে, তার মুখে আজীবন হাসি ফুটিয়ে রাখার দায়িত্ব আপনার। তাই তাকে কখনো কাঁদাবেন না। কথাটা শোনার অনেক মানুষ আছে, কিন্তু কথা বোঝার মতো এই পৃথিবীতে আজ পর্যন্ত একটা মানুষও খুঁজে পেলাম না। সরি বললেই সব কিছু ঠিক হয় না। যে কথাটা হৃদয়ে আঘাত করে সেই কথাটা কখনো মোছা যায় না। 1 কেজি স্বর্ণের মূল্য 51 লাখ টাকা, আর 1 কেজি সাপের বিষের মূল্য 4 কোটি টাকা। অর্থাৎ এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের মূল্য বেশি। সুখের পেছনে ছুটতে ছুটতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হলো জীবন। কোনো মানুষকে বেঁধে রেখে কোনো লাভ নেই, পুড়ে দিয়ে দেখো। দিন শেষে যদি ফিরে
তাহলে আগলে রেখো। যখন ভালোবাসা কারো প্রতি বেশি হয়ে যায়, তখন সে ভালোবাসা সুখের চেয়ে বেশি কষ্ট দেয়। ভুল ট্রেনে যদি উঠে পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ দ্রুত যত বাড়বে তোমার ফিরে আসার কষ্টটা তত বাড়তে থাকবে।